ম্যাক্স টু ম্যাক্স 500 প্লাস প্রোডাক্টস আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন। সাবলিমেশনও পাবেন, তার সাথে সাথে ডিটিএফ এরও র মেটেরিয়ালস পেয়ে যাবেন। ডিটিএফ এর যদি মেশিন চাইছেন মেশিনও পেয়ে যাবেন, কনভার্ট প্রিন্টার চাইলে সেটাও অ্যাভেলেবেল রয়েছে। হোয়াইট মগ থাকে এটা স্টার্টিং, তারপরে আপনাদের হোয়াইট মগ ছাড়া আর প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন। হোয়াইট মগের মধ্যেও প্রচুর ভ্যারাইটিস অ্যাভেলেবেল থাকে। ম্যাজিক মগ রয়েছে, ইনার কালার রয়েছে, হার্ট হ্যান্ডেল রয়েছে, মেটালিক মগ রয়েছে, প্যাচ মগ রয়েছে, নিয়ন মগ রয়েছে, গ্লাস মগ রয়েছে, পিআর মগ রয়েছে, স্টিল মগ রয়েছে, ফ্লাওয়ার পট রয়েছে, পেন পট রয়েছে। মানে ছোট কোনো শুধু আপনার হয়তো কাজটা শুধুমাত্র কোনো লোগো প্রিন্টের, তো তার জন্য আপনারা এই ছোট মেশিনস নিয়ে অনলি ফর লোগো প্রিন্টের কাজও করতে পারেন। এটা প্রথমে টেম্পারেচারটা কমপ্লিট হবে, তারপর টাইম কমপ্লিট হবে, তারপর মেশিনটা ডিসকাউন্ট করবে। মেশিন যখন ডিসকাউন্ট করবে তার মানে আপনি যে প্রোডাক্টটা বসিয়েছেন সেটা অলরেডি ডান হয়ে গেছে। পেপারে প্রিন্ট করলে সেটা ম্যাট আসে, আর যখন প্রোডাক্টে ট্রান্সফার করা হয় সেটা গ্লসি আসে, প্লাস কালারের ডিফারেন্স আসে, মানে অনেকটাই ভালো আসে। এটা আপনারা পেপার দেখেও তো বুঝতেই পারলেন। কস্টিং মোটামুটি দেখুন, এই প্রিন্টিংটার কস্টিং আপনার 5 থেকে 10 টাকা, তার বেশি লাগে না এই প্রিন্টিংয়ের কস্টিং। সেটা আপনি যে কোনো প্রোডাক্টসের উপরেই করেন না কেন। এটাকে আমরা 5-in-1 কম্বো মেশিন বলে থাকি। এটার মধ্যে টোটাল 5টা এক্সটেনশন থাকে, 2টো মগের এক্সটেনশন, একটা ক্যাপের এক্সটেনশন, একটা প্লেটের এক্সটেনশন, একটা ফ্ল্যাট বডি। নমস্কার, আমার নাম সঞ্চিতা দে। আপনারা দেখছেন মোটিভেট বক্সে। মোটিভেট বক্সে রয়েছেন আপনারা কলকাতা ব্রাঞ্চে। আমাদের কাজ রয়েছে সাবলিমেশন, ডিটিএফ, র মেটেরিয়ালস, সাবলিমেশনের র মেটেরিয়ালস, মেশিনারি, ডিটিএফ এর মেশিনারি, প্লাস আপনার কর্পোরেট গিফটিং, লেজার, এই সমস্ত প্রোডাক্টস নিয়ে আমরা ডিল করি। মানে যারা ভাবছেন যে নতুন ধরনের বিজনেস শুরু করবেন কাস্টমাইজ গিফটিং এর উপর, বিভিন্ন ভ্যারাইটিস অফ কাস্টমাইজ গিফটিং হয়ে থাকে, তো যারা ভাবছেন যে এই ভ্যারাইটিস অফ প্রোডাক্টস নিয়ে ডিল করবেন, মেশিন কোথা থেকে পাবেন বা মেটেরিয়ালস কোথা থেকে পাবেন, তারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের কলকাতা, দিল্লি, নয়ডা 3টে অ্যাড্রেস রয়েছে। কলকাতার অ্যাড্রেস রয়েছে 60 বিবেকানন্দ রোড, গিরিশ পার্ক। যদি আপনারা ভায়া মেট্রো আসেন, গিরিশ পার্ক মেট্রো থেকে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, বিবেকানন্দ রোডের দিকে আমাদের অফিস। যদি আপনারা হাওড়া বা শিয়ালদা হয়ে আসেন, হাওড়া হয়ে এলে আপনারা শ্যামবাজার গামী যে কোনো বাসে উঠবেন, গিরিশ পার্ক মোড়ে নেমে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আর যদি শিয়ালদা হয়ে আসেন, মানিকতলা অবধি আসবেন যে কোনো বাসে, তারপর মানিকতলা থেকে অটো পেয়ে যাবেন। গিরিশ পার্ক ডমিনোজের পাশে আমাদের অফিস। আর স্ক্রিনে আমাদের নাম্বার তো দেওয়াই থাকবে। অল ওভার ইন্ডিয়াতে আমাদের প্রোডাক্টস ডেলিভারি হয়ে থাকে বাই কুরিয়ার, ট্রান্সপোর্ট, যেভাবে বলবেন সেভাবে আমরা প্রোভাইড করে দেবো। আপনি চাইলে অফিসে এসে বসে ফিজিক্যালি চেক করেও মালটা নিয়ে যেতে পারেন, আমাদের এই সুবিধাটা রয়েছে। যদি আপনি ভাবছেন যে প্রথমে এসে আগে দেখবেন কীরকম কী প্রোডাক্টস আছে, কীরকম ডিটেলস আছে, তারপরে আপনি পারচেস করবেন, সেটাও অবশ্যই পসিবল আছে। মানে সব রকমভাবে আমরা কাস্টমারকে হেল্প করে থাকি, এসে আপনারা পারচেস করতে পারেন। তো আমাদের কাজ যেমন আমি বললাম, সাপ্লিমেশন, র মেটেরিয়ালস, লেজার, ডিটিএফ, এই সমস্ত র মেটেরিয়ালস আর মেশিন নিয়ে কাজ। তো সেই প্রোডাক্টগুলো চলুন আমি কিছু দেখিয়ে দিই যে মোটামুটি কী কী প্রোডাক্টসের উপর কাজ হয়ে থাকে। প্রোডাক্টসের মধ্যে রয়েছে দেখুন এখানে ভ্যারাইটিস অফ মগ আপনারা পেয়ে যাবেন। মগের স্টার্টিং যেটা থাকে সেটা হোয়াইট মগ থাকে, এটা স্টার্টিং। তারপরে আপনাদের হোয়াইট মগ ছাড়া আর প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন। হোয়াইট মগের মধ্যেও প্রচুর ভ্যারাইটিস অ্যাভেলেবেল থাকে। ম্যাজিক মগ রয়েছে, ইনার কালার রয়েছে, হার্ট হ্যান্ডেল রয়েছে, মেটালিক মগ রয়েছে, প্যাচ মগ রয়েছে, নিয়ন মগ রয়েছে, গ্লাস মগ রয়েছে, পিআর মগ রয়েছে, স্টিল মগ রয়েছে, ফ্লাওয়ার পট রয়েছে, পেন পট রয়েছে। প্রচুর ভ্যারাইটিস অফ পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে। আর অবশ্যই সমস্ত কিছু তো আমি ডিসপ্লে করতে পারবো না এতক্ষণই ভিডিওর মধ্যে। আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, আমরা আরও ডিটেলসে আপনাদের প্রোভাইড করে দেবো সব কিছু ডিটেলস। আপনারা যেরকম কোয়ান্টিটি নেবেন তার উপর বেস করে আপনাদেরকে আমরা প্রাইস প্রোভাইড করতে পারি। যদি চান সিঙ্গেল পিস সেটাও পসিবল, যদি চান বাল্কে সেটাও পসিবল, সব রকমভাবেই পেয়ে যাবেন। এখানে দেখুন ভ্যারাইটিস অফ গ্লাস ফ্রেম অ্যাভেলেবেল রয়েছে। গ্লাস ফ্রেমেরও প্রচুর মডেল আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। এখানে রয়েছে বিভিন্ন ভ্যারাইটিস অফ এলইডি ফ্রেম, তার সাথে সাথে ম্যাজিক মিররও অ্যাভেলেবেল রয়েছে। এখানে ভ্যারাইটিস অফ রোটেটিং ল্যাম্প পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে। এখানেও বিভিন্ন রোটেটিং ল্যাম্প পেয়ে যাবেন। কালার চেঞ্জিং এই এলইডি ফ্রেমগুলো পেয়ে যাবেন, কালার চেঞ্জিং হয়ে থাকে এগুলো। মেটাল ফ্রেম পেয়ে যাবেন, ভ্যারাইটিস প্রচুর প্রোডাক্ট পাবেন। অ্যালার্ম ক্লক পেয়ে যাবেন, ব্লুটুথ স্পিকার পেয়ে যাবেন, এরকম এলইডি ফ্রেম পেয়ে যাবেন। তারপরে এখানে দেখুন বিভিন্ন ভ্যারাইটিস অফ সিপার বটলস রয়েছে। প্রচুর সিপার বটলসেরও মানে ভ্যারাইটিস আছে আমাদের কাছে। 600 ml, 750 ml, 500 ml ইনসুলেটেড, মানে যেটা ঠান্ডা গরম থাকে সেটাও পাবেন, যেটা নর্মাল সিপার থাকে সেটাও পাবেন। বাচ্চাদের কিডস বটল, সেগুলো প্রচুর ভ্যারাইটিস অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে। এখানে এলইডি ফ্রেম রয়েছে, এখানে ভ্যারাইটিস অফ কিচেনস পেয়ে যাবেন, পলিমার, তারপর এলইডি কিচেন, মেটাল কিচেন, অ্যাক্রিলিক কিচেনস, সমস্ত ভ্যারাইটিস পেয়ে যাবেন। এখানে রক ফ্রেমের ভ্যারাইটিস পেয়ে যাবেন।
যারা এরকম গ্লসি টাইপের রক ফ্রেম নিতে চান টাইলসের ভ্যারাইটিস পেয়ে যাবেন, মেটাল শিট পেয়ে যাবেন, এখানে কিডসের যেই আপনার ব্যাগগুলো থাকে সেগুলো পেয়ে যাবেন, সমস্ত কিছু কিন্তু সাবলিমেশন। এখানে ক্যাপ পেয়ে যাবেন, ভ্যারাইটিস অফ ক্যাপের কালার পেয়ে যাবেন, তার সাথে সাথে কুশনস পেয়ে যাবেন, কুশনসেরও প্রচুর ভ্যারাইটিস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। মোটামুটি ম্যাক্স টু ম্যাক্স 500+ প্রোডাক্টস আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন। সাবলিমেশনও পাবেন, তার সাথে সাথে ডিটিএফ এরও র মেটেরিয়ালস পেয়ে যাবেন। ডিটিএফ এর যদি মেশিন চাইছেন মেশিনও পেয়ে যাবেন, কনভার্ট প্রিন্টার চাইলে সেটাও অ্যাভেলেবেল রয়েছে, প্রচুর ভ্যারাইটিস প্রোডাক্টস পেয়ে যাবেন। চলুন এবার তাহলে আমি দেখাই কিছু মেশিনসে আমাদের যেটা স্টার্টিং মেশিন থাকে, মানে যেই মেশিনটা পারচেস করে কাস্টমার সব রকম ভ্যারাইটিস প্রোডাক্টসে কাজ করতে চান, সেই মেশিনটা রয়েছে এটাকে আমরা 5-in-1 কম্বো মেশিন বলে থাকি। এটার মধ্যে টোটাল 5টা এক্সটেনশন থাকে, 2টো মগের এক্সটেনশন, একটা ক্যাপের এক্সটেনশন, একটা প্লেটের এক্সটেনশন, একটা ফ্ল্যাট বডি। টোটাল 5টা এক্সটেনশন দিয়ে এই মেশিনটা আসে। এই 5টা এক্সটেনশন দিয়ে এই মেশিনটা তার সাথে একটা প্রিন্টার আর কিছু বেসিক র মেটেরিয়াল দিয়ে আপনারা এই কাজটা শুরু করতেই পারেন। আর প্রিন্টারটা তো নেসেসারি। আর আপনারা যদি ভাবেন যে আপনার কাছে অলরেডি প্রিন্টার রয়েছে আপনি পারচেস করবেন না, আর তো সেক্ষেত্রে বলে দিই যে আপনার যে প্রিন্টারটি রয়েছে সেই প্রিন্টারের মধ্যে অলরেডি ইঙ্ক দেওয়া আছে। তো যেই ইঙ্কটা আপনি ইউজ করছেন সেটা নর্মাল ইঙ্কজেট ইঙ্ক, আর এই ইঙ্কের কালার মানে পুরো কাজটাই আলাদা। এটা সাবলিমেশন ইঙ্ক লাগে, সাবলিমেশন পেপার লাগে, সমস্ত কিছু সাবলিমেশন প্রোডাক্টসই লাগছে। প্লাস প্রোডাক্টসগুলো যেগুলো থাকে সেগুলো সাবলিমেশন কোটিং করাই থাকে। বাজারে যে কোনো হোয়াইট বেসের ওপরই আপনি প্রিন্ট করতে পারবেন না। যে প্রোডাক্টগুলো বাজারে বিক্রি হচ্ছে যে কোনো হোয়াইট বেসের ওপরই প্রিন্ট করা যায় না, সেটা যদি সাবলিমেশন কোটিং করা থাকে তাহলে সেটা পসিবল। আর এটা আপনারা কোথায় পাবেন? আমাদের মতন যারা সাবলিমেশনের ভেন্ডাররা রয়েছেন তাদের কাছ থেকে আপনারা এই প্রোডাক্টসগুলো পেয়ে যাবেন। আমাদের কাছে তো অবশ্যই অ্যাভেলেবেল আছে, আপনার যখনই দরকার পড়বে অফিসে এসে ভিজিট করেও নিতে পারেন, আইদার আপনি অনলাইনেও অর্ডার করতে পারেন, সব রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে। এই মেশিন ছাড়াও আরও বিভিন্ন ভ্যারাইটিস অফ মেশিনস রয়েছে, যেমন এখানে ধরুন এটা রয়েছে সিঙ্গেল মাক প্রেস মেশিন। আমাদের বলতে গেলে সব থেকে ছোটো মেশিন স্টার্টিং এটাই থাকে, এটা হলো সিঙ্গেল মাক প্রেস মেশিন। তার পাশে যেটা রয়েছে এটাকে আমরা সিপার প্রেস মেশিন বলি, মানে এগুলো ইন্ডিভিজুয়ালি মেশিন। যদি আপনারা চান যে অনলি ফর ইন্ডিভিজুয়ালি মেশিনসে কাজ করতে, মানে সিঙ্গেল কিছু কাজ করতে, তো সেক্ষেত্রে আপনারা এই মেশিনগুলো পারচেস করতে পারেন। তার পাশে যে মেশিনটা রয়েছে সেটা রয়েছে 6 লেভেল প্রেস মেশিন। মানে ধরুন ছোটোখাটো যদি কোনো রকম কোনো প্রিন্টিংয়ের কাজ থাকে তাহলে পরে আপনারা এই মেশিনসগুলো নিয়ে কাজ করতে পারেন। মানে ছোটো কোনো শুধু আপনার হয়তো কাজটা শুধুমাত্র কোনো লোগো প্রিন্টের, তো তার জন্য আপনারা এই ছোট মেশিনস নিয়ে অনলি ফর লোগো প্রিন্টের কাজও করতে পারেন। এখানে এটা রয়েছে দেখুন পাশে, এটা একদম ছোট মেশিন, যেটা আপনার ধরুন ছোটোখাটো কোনো রকম কলারে কাজ আছে জন্য ছোটোখাটো সেই কলারের কাজ যদি আপনারা করতে চান তাহলে পরে আপনারা এই মেশিন পারচেস করতে পারেন, এই মেশিন পারচেস করে কাজ করতে পারেন। তার পাশে যে মেশিনটা রয়েছে ওটাকে আমরা ব্যাচ প্রিন্টিং মেশিন বলে থাকি। ব্যাচ প্রিন্টিং মেশিন আমরা দুটো মোল্ডের সাহায্যে দিয়ে থাকি, একটা 58mm মোল্ড, একটা 44mm মোল্ড, তার সাথে দুটো ডাই কাটের আপনাদের পারচেস করতে হবে। এগুলো সব সিঙ্গেল মেশিন। মানে ধরুন কোনো কাস্টমার কম্বোতে কাজ করতে চাইছে না, ইন্ডিভিজুয়ালি কাজ করতে চাইছে, তাদেরকে আমরা এই মেশিনগুলো সাজেস্ট করে থাকি। এবার আসি কিছু ফ্ল্যাট প্রেস মেশিনের কাছে। 5-in-1 এর মধ্যে 5-6টা ভ্যারাইটিস থাকে। এটা মিনরিন রয়েছে, এটা নর্মাল 5-in-1 রয়েছে। তারপরে একটা যদি আপনারা চান অটোমেটিক ক্যাপ প্রেস মেশিনও আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। আর এখানে রয়েছে আর একটা ফ্ল্যাট মেশিনের মধ্যে 15-15, এটা অটোমেটিক ফ্ল্যাট প্রেস মেশিন 15-15। আর এটার মধ্যেও আপনারা 5 থেকে 6টা ভ্যারাইটিস পেয়ে যাবেন। 15-15 এর মধ্যে নর্মাল 15-15, তারপর মিন গ্রিন, তার সাথে ড্রয়ার, টাচ স্ক্রিন, স্লাইডার, টাচ স্ক্রিন, নর্মাল, প্রচুর ভ্যারাইটি, মানে 5-7টা ভ্যারাইটিস তো ডেফিনেটলি পেয়ে যাবেন। তার নিচে রয়েছে 1624 মেশিন। 1624 এটা অনলি ফ্ল্যাট প্রেস মেশিন, এরও আপনারা আমাদের কাছে 5-7টা ভ্যারাইটিস পেয়ে যাবেন। আপাতত ডিসপ্লেতে দুটো ভ্যারাইটিস রাখাই রয়েছে। তো এটার বাইরেও ডিটিএফ মেশিন, যেমন বললাম ডিটিএফ কনভার্ট প্রিন্টার, ডিটিএফ নর্মাল মেশিন, তার সাথে সাথে আপনি যদি চান লেজার মেশিন, লেজার এনগ্রেভিং বা লেজার কাটিংয়ের জন্য সেটাও অ্যাভেলেবেল রয়েছে। তো অবশ্যই বলবো স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট করুন, হোয়াটসঅ্যাপ করুন আমাদেরকে, আরও ডিটেলসে আমরা মেশিন ডিটেলস আপনাদের প্রোভাইড করে দেবো, কারণ ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আমাদের ডিসপ্লে করা পসিবল না। আর কলকাতা ব্রাঞ্চে আমাদের ডিটিএফের যদি আপনারা জব ওয়ার্ক করে নিতে চান তাহলে সেটা আমাদের কলকাতা ব্রাঞ্চে অলরেডি ডিটিএফের মেশিন বসেছে, আপনারা চাইলে জব ওয়ার্ক করেও নিতে পারেন। কারণ যেহেতু ডিটিএফের মেশিনটা একটু বেশি প্রাইসেস থাকে, মোটামুটি কি যারা ধরুন নতুন সাবলিমেশনের ব্যাপারে নতুন জানছেন বা নতুন এই ব্যবসার শুরু করতে চাইছেন
তাদেরকে একটা ইনকোয়ারি দিয়ে থাকি যে সমস্ত রকম ফেব্রিকের ওপর কিন্তু সাবলিমেশন ট্রান্সফার হয় না। সাবলিমেশন ট্রান্সফার হচ্ছে শুধুমাত্র পিওর আপনার মিক্স কটন আর লাইট কালার। মিক্স কটন আর লাইট কালারের বাইরে যত রকম ফেব্রিক আপনারা দেখেন সেই কোনো রকম ফেব্রিকের ওপর সাবলিমেশন ট্রান্সফার হচ্ছে না, মানে ইঙ্কটা ট্রান্সফার হয় না। তার জন্য দেখুন, যদি শুধুমাত্র আপনার ফেব্রিকের কাজ থাকে তাহলে তো আপনার কাছে ভ্যারাইটিস অফ কাস্টমার আসবে। কটন আসবে, মিক্স কটনের তো আসবেই, অবশ্যই কটনেরও আসবে। পিওর কটনটাই আজকাল অনেকেই প্রেফার করে। আর সেকেন্ড থিং আপনার বিভিন্ন ভ্যারাইটিস আসবে, লাইট কালার আসবে, ডার্ক কালার আসবে। ডার্ক যদি আসে তখন তো আপনাকে কাস্টমারকে ফেরাতে হবে যদি আপনি শুধুমাত্র সাবলিমেশন করেন। তো সেক্ষেত্রে আপনাকে ডিটিএফ এর একটা অপশনস আছে, সেই ডিটিএফ অপশন করলে ডিটিএফ এর রোল নিয়ে আপনি সব রকম টি শার্টসের সব রকম ফেব্রিক্সের, সে যে কোনো কালার হোক, যে কোনো পিওর কটন হোক, আপনি ট্রান্সফার করতে পারবেন। বাট ডিটিএফ মেশিনের প্রাইসটা যেহেতু বেশি থাকে বা কনভার্ট প্রিন্টারের প্রাইসটাও বেশি থাকে, তো সবসময় স্টার্টিংয়েই অনেক মানুষের পক্ষেই পারচেস করা পসিবল হয় না। তো সেক্ষেত্রে আমরা জব ওয়ার্ক করে থাকি। যদি ধরুন আপনি আমাদের আজকে ডিজাইন পাঠালেন, আমরা আজকে বিকেলের বা কালকে সকালের মধ্যে আপনাকে প্রিন্ট করে প্রোভাইড করতে পারি। ওকে, আমাদের কাছে জব ওয়ার্ক হয়ে থাকে। মিনিমাম 1 মিটার 2 মিটার আপনারা অর্ডার করতে পারেন, বা স্কোয়ার শেপ হিসাবে আপনারা সাইজে অর্ডার করতে পারেন। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট করুন, আমরা আরও ডিটেলসে বলে দেবো। আপনি জাস্ট আপনার ডিজাইনটা সাইজ করে পাঠিয়ে দেবেন, কত মিটার কি করবেন ডিটেলস বলবেন, বাকিটা আমরা আপনাকে প্রিন্ট করে দিয়ে দেবো। পুরো রেডি আপনার কাছে যাবে, আপনি জাস্ট প্রিন্ট আউটটা কেটে যেই টি শার্টসের উপর প্রিন্ট করছেন সেই টি শার্টসে বসাবেন, হিট পেস্ট মারবেন, আর প্রিন্টটা কমপ্লিট হয়ে যাবে। আপনাকে আর কিছু করতে রইল না, মানে মোটামুটি আপনার কাছে অর্ডারটা আর হাত ছাড়া হলো না। সব রকম ভ্যারাইটিস কাস্টমার আপনার কাছে থাকছে। এবার যদি চান আপনারা লেজারের কাজ করতে, লেজারে যেমন ধরুন এরকম টাইপের ফ্রেম যদি আপনারা বানিয়ে কাজ করতে চান, বা এরকম টাইপের কোলাজ ফ্রেম, যেগুলো কিন্তু প্রচুর চলে, যে একটাই ফ্রেমের মধ্যে অনেক ভ্যারাইটিস অফ ফটো দেওয়া যায়, অনেক ভ্যারাইটিস অফ মেমোরিজ থাকে সেটার মধ্যে। এরকম টাইপের ফ্রেম নিয়ে যদি কাজ করতে চান তাহলে পরেও আপনারা আমাদের কাছে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের কাছে লেজার মেশিন আছে, যদি আপনারা ডাইরেক্ট লেজার মেশিন পারচেস করেন তাহলে তো খুবই ভালো, আপনারা নিজেরাই নিজেদের মতন করে ব্যবসা করতে পারেন। যদি সেটা পসিবল না হয়, কাস্টমার ইনকোয়ারি প্রচুর থাকে ফ্রেমে, তাহলেও কোনো ব্যাপার নেই। আমাদের কাছে যে মেশিনস রয়েছে সেটাতেও আমরা জব ওয়ার্ক করে থাকি। আমাদের কাছে নিজস্ব কিছু 350+ ডিজাইন রয়েছে, সেই ডিজাইনের মধ্যেও আপনারা চুজ করে নিতে পারেন, আমরা কাটিং করে আপনাকে প্রোভাইড করতে পারি। যদি আপনারা সেই ডিজাইন পছন্দ না করেন, নিজস্ব পার্সোনাল কোনো ডিজাইন থাকে, তাহলে পরে সেটা আমাদের প্রোভাইড করতে পারেন, আমরা সেই ডিজাইনে কাটিং করে আপনাকে প্রোভাইড করতে পারি। এটারও জব ওয়ার্ক আমরা করে থাকি। তো সমস্ত রকম ভ্যারাইটিস আমাদের কাছে পেয়ে যাবেন। আর যদি আপনারা এর বাইরে অ্যাক্রিলিক কাটিং করতে চান, মেটাল শিটে কাটিং করতে চান, এগুলো সমস্ত কিছু পেয়ে যাবেন। তো স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন, কল করুন, আমরা আরও ভালো এই ডিটেলসে বলে দেবো। চলুন আজকে আমি ছোট একটা প্রিন্ট করে আপনাদের দেখাই যে কিভাবে কি প্রসেসিং হচ্ছে প্রিন্টিং এর। আচ্ছা, এবার আমি আপনাদের একটা প্রিন্ট করে দেখাবো। প্রিন্টের জন্য আমি ইউজ করছি 5-in-1 মেশিনটি। 5-in-1 এর ফ্ল্যাট প্রেসে কাজ হচ্ছে। মেশিনটা কিন্তু পুরো 360 ডিগ্রিতে ঘুরে যায়। যদি আপনার ব্যাকে অতটা স্পেস থাকে, মেশিনটা নিয়ে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন। আমি ইউজ করছি পোলো কলার টি শার্টস। এটা রয়েছে প্রিন্ট আউটটা, এটা আমাদের মিরর প্রিন্ট করা আছে, তার ফলে আমি এটা একবার চেক করে এবার এটা প্রিন্টের জন্য বসিয়ে দিচ্ছি। মিরর কেন করা হয় তার রিজন হলো, যেহেতু আপনার এই প্রিন্টটা যে কোনো প্রিন্টই আপনি যখন প্রোডাক্টে বসাচ্ছেন, তখন যেটা উল্টো যদি বসান তাহলে ওটা ছেপে সোজা হয়ে আসবে। বাট শুধুমাত্র গ্লাস আইটেমের ক্ষেত্রে আপনি নন মিরর করতে হবে, কারণ গ্লাস আইটেমে তো আপনি যেটা বসাচ্ছেন সেটা উল্টো হয়ে গেলে সেটা প্রবলেম হবে, তার জন্য। তো আপনারা চাইলে হিট টেপ ইউজ করতে পারেন, আইদার উইদাউট টেপেও কাজ চলে যায়। হিট প্রেসে নর্মালি ফ্ল্যাট আইটেম হলে টেপের দরকার পড়ে না। আমি এটা স্টার্ট করে দিয়েছি। এটা প্রথমে টেম্পারেচারটা কমপ্লিট হবে, তারপর টাইম কমপ্লিট হবে, তারপর মেশিনটা বিপ সাউন্ড করবে। মেশিন যখন বিপ সাউন্ড করবে তার মানে আপনি যে প্রোডাক্টটা বসিয়েছেন সেটা অলরেডি ডান হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন, আমরা যে টি শার্টসটা বসিয়েছিলাম অলরেডি টেম্পারেচার কমপ্লিট হয়ে গেছে, তারপর টাইম কমপ্লিট হয়েছে। এবার মেশিনটা খুব তাড়াতাড়ি বিপ সাউন্ড করবে। বিপ সাউন্ড মানে আমি যে প্রোডাক্টটা বসিয়েছি টাইম টেম্পারেচার দিয়ে সেটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওটা ধীরে সুস্থে রিলিজ করবো। আমার কিন্তু আর কোনো কাজ নেই, আমি মেশিনটা বন্ধ করে দিলাম। এবার আমি এটা ধীরে সুস্থে রিলিজ করবো।
এখানে কিন্তু কালারটা বোঝা যাচ্ছিল না কতটা প্রপারলি একটা ভায়োলেট কালার, যেটা গ্রে কালার টি শার্টসের উপরও কিন্তু সাবলিমেশনই হয়েছে, কত সুন্দর এসেছে। মানে যেটা নর্মালি সাবলিমেশন পেপারে প্রিন্ট করলে সেটা ম্যাট আসে, আর যখন প্রোডাক্টে ট্রান্সফার করা হয় সেটা গ্লসি আসে, প্লাস কালারেও ডিফারেন্স আসে, মানে অনেকটাই ভালো আসে। এটা আপনারা পেপার দেখেও তো বুঝতেই পারলেন। কস্টিং মোটামুটি দেখুন, এই প্রিন্টিংটার কস্টিং আপনার 5 থেকে 10 টাকা, তার বেশি লাগে না এই প্রিন্টিংয়ের কস্টিং। সেটা আপনি যে কোনো প্রোডাক্টসের উপরেই করেন না কেন। এবার প্রোডাক্টসের ডিফারেন্ট, অবশ্যই প্রোডাক্টসের ভ্যারাইটিস অনুযায়ী প্রাইস আলাদা থাকে, বাট প্রিন্টিং কস্টিং সেমই থাকে। মানে সমস্ত যে প্রিন্টিং প্রোডাক্টগুলো রয়েছে মোটামুটি 5-7 এর মধ্যে কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, এই মোটামুটি এই সমস্ত প্রোডাক্টস, র মেটেরিয়ালস, কিভাবে মেশিন চালাবেন, কি ডিটেলস সব কিছু জানতে চাইলে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন, কলিং করুন, অফিসে আসুন, বসে আরও ভালোভাবে আমরা আপনাদের প্রোভাইড করে দেবো ডিটেলস। তো অবশ্যই বলবো অফিসে আসুন, ভিজিট করুন, আরও ভালোভাবে ডিটেলস প্রোভাইড করুন। অসংখ্য ধন্যবাদ।